হ্যালো এভরিবডি, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আবার আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন সমস্যা সমাধান করার জন্য। তবে এবার আর কোনো সমস্যা নয়, এবার সমস্যার সমাধানের জন্য যে সূত্র প্রয়োজন সেই সূত্রটা আমরা এখন আলোচনা করব এবং সেটা কিভাবে এসছে সেটা আমরা দেখব। তাহলে দেখো, আমাদের যে স্কুল লেভেল ম্যাথামেটিক্সের জার্নি চলছে তাতে আমরা গসাগু এবং লসাগু সম্পর্কে আলোচনা করছি এবং সেই গসাগু লসাগুর বিভিন্ন সমস্যার সমাধানও আমরা করছি, যেগুলো একটু অড টাইপের বা একটু যেগুলো সমস্যার সৃষ্টি করতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্নের আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তাহলে দেখো, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, যে সূত্রটা আমরা আলোচনা করব, সেটা জানার জন্য কয়েকটা বিষয় আগের থেকে জানা প্রয়োজন। সেগুলো কি? তার মধ্যে একটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা আজকে দেখব যে মৌলিক সংখ্যা কাকে বলে, এবং শুধু মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও আমরা দেখব। কারণ এই দুটো বিষয় আমরা না জানলে আমাদের আজকের যে সূত্রটা আমরা জানব সেটা কিভাবে এসছে সেটা ব্যাখ্যা করতে আমরা সমর্থ হব না। তাই আমাদের প্রয়োজন মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা কি সেটা জানা। তাহলে দেখো, মৌলিক সংখ্যা, এটাকে আমি লিখছি মৌলিক সংখ্যা একে ইংলিশে বলা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা বলতে গিয়ে অনেকেই তোমরা এর আগে জেনেছো যে এক মৌলিক সংখ্যা নয় কেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথমেই বলে রাখি যে মৌলিক সংখ্যার ডেফিনেশন বা সংজ্ঞাতে আমরা বলে থাকি যে একের থেকে বড় যেসব পূর্ণ সংখ্যা, অর্থাৎ একের থেকে বড় সংখ্যাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো পূর্ণ সংখ্যা হবে। তাহলে একের থেকে বড় যেসব পূর্ণ সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা নয়, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরো, আমরা একের থেকে বড় যদি একটা সংখ্যা নিই, যেমন ধরো 2, তাহলে 2-এর উৎপাদক বা গুণনীয়ক কি কি? 1 এবং 2। আর কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই। আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। তাহলে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এবার দেখো 3কে যদি 1 অথবা 3 দিয়ে ভাগ করি তাহলে কেবলমাত্র ভাগশেষ 0 হয়। আর কোনো সেরকম সংখ্যা নেই যেটাকে 3কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। অর্থাৎ 3-এর উৎপাদক বা গুণনীয়ক কেবলমাত্র 1 আর 3। সুতরাং 3ও হচ্ছে একটি মৌলিক সংখ্যা। কিন্তু দেখো 4-এর উৎপাদক কি কি হতে পারে? 1, 2, 4। অর্থাৎ সেখানে 1 এবং 4 ছাড়া আরও একটি সংখ্যা পেলাম যেটি দিয়ে 4কে ভাগ করা যায়। অর্থাৎ 4-এর উৎপাদক কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা নয়, আরও একটি সংখ্যা। অর্থাৎ 4কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। সুতরাং 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা না হলে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে দেখো 2, 3, 5, 7, তারপর 11, 13, এই সমস্ত সংখ্যাগুলো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে যে মৌলিক সংখ্যা কাকে বলে। এইবার দেখো, আমরা এইবার চলে যাব একটি
অন্য বিষয়ে, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন শিখলাম মৌলিক সংখ্যা, এটাকে রাফ করে দিচ্ছি আমি। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা শিখব তা হলো পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার দেখো, এরপর আমরা পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা। একে ইংলিশে বলা হচ্ছে কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যা, এমন দুটো সংখ্যা যারা অবশ্যই একের থেকে বড় হবে, এমন দুটো সংখ্যা যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক তাদের মধ্যে নেই। অর্থাৎ এই দুটো সংখ্যাকে এমন কোনো সংখ্যা নেই যেটা এক ছাড়া আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। অর্থাৎ যেমন ধরো 3 আর 5, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এই দুটোকেই এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে তোমাদের মধ্যে মনে হতে পারে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি সবসময় মৌলিক সংখ্যাই হতে হবে? তা কিন্তু নয়। যেমন ধরো 9 আর ধরো 16। 9 একটা যৌগিক সংখ্যা, কারণ 9কে 1, 3, 9 তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আবার 16কে 1, 2, 4, 8, 16 এগুলো দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ দুটোই হচ্ছে যৌগিক সংখ্যা 9 আর 16, কিন্তু এদের দুজনের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। সুতরাং তোমরা বুঝতে পারলে যে কোপ্রাইম নাম্বার কাকে বলে বা পরস্পর মৌলিক সংখ্যা কি জিনিস। আচ্ছা, এটা এবার আমরা ইরেজ করে দেব। এরপরে আমরা একটি ফর্মুলা, যে ফর্মুলা আমরা ডিরাইভ করতে আজকে চাইছি, সেই ফর্মুলাটার দিকে যাব। আচ্ছা, দুটো সংখ্যা যাদের লসাগু আর গসাগু যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলায় জানব যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু তাদের যে গুণফল হবে সেটা সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি, তারপরে আমি বলছি কি করে আমরা এটা পেলাম। দেখো, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু
সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এলসিএম দুটো নাম্বারের যদি এলসিএম আর জিসিডি তার যে প্রোডাক্ট সেটা নাম্বার দুটোর প্রোডাক্টের সাথে ইকুয়াল। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম প্রবলেমস সলভ করতে পারবো, কিন্তু এটা কোথা থেকে এলো সে সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, বা সেটা যদি জানতে পারো তাহলে অনেকটা ভালো লাগবে, মজা লাগবে এবং বুঝে করার একটা আনন্দ মনের মধ্যে তৈরি হবে। দেখো এই সমস্যাটা মানে এই ফর্মুলাটা কি করে এলো। ধরো দুটো সংখ্যা, একটা হচ্ছে এ, একটা ধরো এ, আচ্ছা দুটো সংখ্যা ধরো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার দেখো এ আর বি এই দুটো সংখ্যার মধ্যে, ধরো এই দুটো সংখ্যা এমন দুটো সংখ্যা যারা হচ্ছে যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যাও হতে পারে। এবার এদের মধ্যে কমন ফ্যাক্টর মানে দুটোর মধ্যেই আছে এমন যে সাধারণ গুণনীয়ক, সেই সাধারণ গুণনীয়ক ধরো দুটোতেই আছে এক্স, এটা আছে এক্স। এবার ধরো সংখ্যা দুটো যেহেতু ডিস্টিংক্ট মানে দুটো একে অপরের থেকে আলাদা, ডিফারেন্ট, তাই এটাকে যদি আমরা লিখি এক্স যদি কমন ফ্যাক্টর হয় সেটা বাদে আরেকটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলে এই এটা পেয়েছি সেটা ধরো ওয়াই, আর এখানে বিটা ধরো এক্স এর সঙ্গে জেড গুণ আছে, তাহলে এ সমান হচ্ছে এক্স ওয়াই আর বি সমান হচ্ছে এক্স জেড। এই এ আর বি দুটো সংখ্যা। এবার দেখো লসাগু, আচ্ছা প্রথমে গসাগু বার করি। গসাগু যদি আমরা বার করি তাহলে এ আর বি এই দুটোর গসাগু কি হবে। দেখো এখানে দুটোতেই সব থেকে বড় যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দুটোর যেটা সাধারণ গুণনীয়ক সব থেকে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটা হচ্ছে এক্স, অর্থাৎ এই দুটোর গসাগু হচ্ছে এক্স। এবার দেখো এই দুটোর লসাগু কি হবে। লসাগু তাহলে দেখো এক্স দুটোতেই আছে, তাহলে এক্স থাকলো ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাকে এ এবং বি দুটো দিয়েই ভাগ করা যাবে। তাহলে এ আর বি এই দুটোর লসাগু এবং গসাগু হলো যথাক্রমে এক্স এবং এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমরা যদি এই লসাগু আর গসাগুকে গুণ করি তাহলে কত হবে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা হচ্ছে লসাগু, আর গসাগু কত এক্স, তাহলে কত হচ্ছে এক্স দুবার আছে তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড। এবার দেখো এ আর বি এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি আসছে, এ মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই আর বি মানে হচ্ছে কি
বি মানে হচ্ছে এক্স ইন্টু জেড। তাহলে দেখো এই দুটো গুণ করলে কি আসছে, এক্স স্কোয়ার ওয়াই জেড। অর্থাৎ সংখ্যা দুটোর এ আর বি সংখ্যা দুটোর গসাগু আর লসাগু গুণ করে যেটা এলো, সংখ্যা দুটো গুণ করেও সেইটাই এলো। অর্থাৎ উপরের যে সূত্রটা আমরা পেয়েছি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান, সেটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখো এই যে এক্স ইন্টু ওয়াই হচ্ছে এ আর এক্স ইন্টু জেড হচ্ছে বি, এই দুটোর গসাগু যে আমরা এক্স পেয়েছি সেটা আমরা কি সহজেই এক্স লিখে দিতে পারি? তখনই পারি যখন আমাদের ওয়াই এবং জেড কি ওয়াই এবং জেড এই দুটোকে আমরা ধরছি কি পরস্পর মৌলিক সংখ্যা। ভালো করে এই জায়গাটা বোঝো। ওয়াই এবং জেড হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ওয়াই এবং জেড হচ্ছে পরস্পর মৌলিক। ওয়াই এবং জেড হচ্ছে পরস্পর মৌলিক। অর্থাৎ ওয়াই এবং জেডের মধ্যে এক ছাড়া এই দুটোকে ভাগ করতে পারবে এমন কোনো সংখ্যা নেই। সেই জন্যই এক্সটা হয়ে গেল এই দুটো সংখ্যার এ আর বি এর গসাগু। কারণ আর যদি কোনো উৎপাদক থাকতো, ওয়াই জেডের মধ্যে যদি আর কোনো উৎপাদক থাকতো তাহলে এক্সের সাথে সেটা গুণ হয়ে যেত, দিয়ে সেটাই গসাগু হতো। সেই জন্যে আমাদের আগে এই পরস্পর মৌলিক কথাটা বা পরস্পর মৌলিক কী জিনিস সেটা আমাদের জানতে হলো। তাহলে দেখো এইখানে আমরা পেলাম কি, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবার দেখো আমরা যদি একটা যে কোনো সংখ্যা নিয়ে তারপর যদি আমরা সেই সংখ্যা তার গসাগু এবং লসাগু গুণফল যে সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান হয় সেটা আমরা যদি বার করতে পারি তাহলে আমাদের পক্ষে এই ফর্মুলাটা যে ঠিক আছে সেটা তো আমরা জেনারেল একটা কেসে দেখলামই। এবার যদি আমরা কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে, মানে এইভাবে বীজগাণিতিকভাবে না করে সংখ্যা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের আরেকটু বেশি স্যাটিসফ্যাকশন আসবে বা কনফিডেন্স আরেকটু বৃদ্ধি পাবে। দেখো আমরা যখন লসাগু এবং গসাগু আলোচনা করেছিলাম তখন দুটো সংখ্যা নিয়েছিলাম। তোমরা যারা লসাগু গসাগুর ভিডিওটা দেখোনি তারা দেখবে। সেখানে আমরা দুটো সংখ্যা নিয়েছিলাম, কি কি সংখ্যা দুটো ছিল 8 আর 12। এই 8 আর 12 এই সংখ্যা দুটোর গসাগু আর লসাগু কি ছিল তোমরা দেখে নিও কিভাবে বার করেছি। এই সংখ্যা দুটোর লসাগু মানে সব থেকে বড় গুণনীয়ক যা দিয়ে এই দুটো সংখ্যাকেই ভাগ করা যায়, এই সংখ্যা দুটো দিয়েই ভাগ করা যায় এমন এই দুটো সংখ্যার সব থেকে বড় গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। এখানে 8 এবং 12 দুটো দিয়েই ভাগ করা যায় এমন সব থেকে ছোট সংখ্যা কি হতে পারে? তাহলে দেখো
এখানে যদি 24, 12 ইন্টু 2 হচ্ছে 24, এই 24 সংখ্যাটা দেখো 8 দ্বারাও বিভাজ্য, 12 দ্বারাও বিভাজ্য। এটা কি করে বের করতে হয় আমি দেখিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তাহলে 8 ও 12-র লসাগু হচ্ছে 24। এবার দেখো 8 ও 12-র গসাগু কি, অর্থাৎ দুটোকেই ভাগ করা যায় এমন সব থেকে বড় কোন সংখ্যা রয়েছে। দেখো 4 রয়েছে, 4 দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, ভাগশেষ তখন 0 হয়ে যায়। তাহলে যদি 24কে 4 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে? 96। আবার দেখো সংখ্যা দুটোকে যদি গুণ করো, অর্থাৎ 8কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে 12 8 96। অর্থাৎ কোনো দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান। সুতরাং আমাদের এই সূত্রতে আমরা পেলাম যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এইটা করতে গিয়ে আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা আজকে যেটুকু বলা হলো সেগুলো বুঝতে পেরেছো এবং সুন্দর বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দিনে একটা সমস্যা করাবো, তার আগে আরেকটু একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা বোঝাবো। তারপর একটা প্রবলেম করাবো, যে প্রবলেমটাতে এই সূত্রটা লাগবে এবং সামনের দিনে যে বিষয়টা একটু বলবো সেটাও লাগবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে বা হয়েছো। আমার জার্নিতে তোমরা আমার সাথে থাকো, এইভাবে আমাদের জার্নি চলবে এবং নতুন নতুন বিষয় আমরা আলোকপাত করব। থ্যাংক ইউ।